হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কলকাতার আনন্দপুরে। 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে একটি জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে, সেই মন্দিরটি দর্শন করতে। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে চলুন সবার আগে জেনে নিই মন্দিরের লোকেশন, যে মন্দিরে আমরা আসবো কী করে। সবার আগে আমাদের চলে যেতে হবে বাইপাসে যে রুবি জেনারেল হসপিটাল রয়েছে, সেই রুবির মোড়ে আমাদের চলে যেতে হবে। আপনারা শিয়ালদা থেকে 3C/1 বাসে করেও আসতে পারেন, যেই বাসটা আনন্দপুরের দিকে যায়। এই হচ্ছে বাইপাস, ওই হচ্ছে রুবি জেনারেল হসপিটাল, সামনেটা হচ্ছে রুবির মোড় নামে পরিচিত, যেই মোড়ের আরেক নাম হচ্ছে কবি ঠাকুরের মোড়। দেখুন এখানে একটি রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে 5 থেকে 7 মিনিট গেলেই আমরা মন্দিরটি দর্শন করতে পারবো। এই দেখুন অটোগুলোও যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমরা মন্দির দর্শন করতে পারবো। এই হচ্ছে মন্দির। মন্দিরটি তৈরি হয়েছে পুরো রাজস্থান থেকে, যে পাথর আনা হয়েছে সেই পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর মন্দিরটি 7 থেকে 8 কাঠা জমির ওপরে নির্মাণ হয়েছে। আর এই হচ্ছে দেখুন 3C/1 বাস আসছে। এই হচ্ছে মন্দিরটির গঠনের মধ্যে আপনারা কলিঙ্গ স্থাপত্য শৈলী দেখতে পাবেন। আর মন্দিরটি দুটি ভাগে বিভক্ত, সামনেটা হচ্ছে চকমোহন, পেছনটা হচ্ছে মূল মন্দির। দেখুন ধ্বজা উঠছে উপরে। আর সামনে রয়েছে অরুণ স্তম্ভ। খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যে খুব সুন্দর। আর দেখুন এখানে সিংহ রয়েছে, দুদিকে দুটো সিংহ রয়েছে, অর্থাৎ আমরা এটাকে সিংহদুয়ার বলতে পারি। আর এটা হচ্ছে দুপাশে দুদিকে গেটও রয়েছে, মানে দরজাও আছে। মন্দিরটি যদি আপনারা প্রদক্ষিণ করতে চান, প্রদক্ষিণ করতে পারেন, তার জন্য প্যাসেজ রেখেছে। মন্দিরটি দেখতে খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন সিংহদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। মন্দিরের ওপরটা দেখুন, এই ওপরটা পুরো শ্বেতপাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে একটা ঝাড়বাতি রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর এই রয়েছে গরুর স্তম্ভ। এখানে গরুর মহারাজের একটি মূর্তি রয়েছে, যেই মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি। আর এই হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহর ওপরে রয়েছে নবগ্রহের অবস্থান। গর্ভগৃহটি পুরো কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ দেব। এখানে কিন্তু জগন্নাথ দেবকে আপনারা একাই দেখতে পাবেন। প্রভুর বিগ্রহ নিমকাঠ দ্বারা নির্মিত, আর প্রভু এখানে একাই নীলমাধব রূপে পূজিত হয়। আর প্রভুর ব্যাকগ্রাউন্ডের পেছন দিকটা দেখুন কি সুন্দর মালা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু জগন্নাথ দেবের কোনো ভোগ প্রসাদ তৈরি করা হয় না। ভগবানকে যা দেওয়া হয়, যেই প্রসাদ দেওয়া হয়, সেইটাই বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আলাদা করে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। দেখুন ওপরটা একটি শামিয়ানা টাঙানো রয়েছে, ভেতরে একটি তুলসী মঞ্চ রয়েছে।
গর্ভগৃহের দুপাশে দুটো সিঁড়ি রয়েছে। দেখুন প্রভুকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর আপনারা যদি মেট্রো দিয়ে আসতে চান তাহলে অরেঞ্জ লাইনের মেট্রো ধরতে হবে, যেটা 20 মিনিট অন্তর অন্তর যাতায়াত করে। শনি রবিবার ছুটি। আর আপনাদের হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে নামলে কিছুটা এগিয়ে গেলেই আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এই যে মেট্রোটি যাচ্ছে, অরেঞ্জ লাইনের মেট্রো। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই অবধি, ধন্যবাদ।